1612 সালের 27 জুলাই অটোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলে জন্মগ্রহণ করেন চতুর্থ মুরাদ। তিনি ছিলেন সুলতান প্রথম আহমেদ এবং গ্রিক বংশোদ্ভূত একজন শক্তিশালী ও প্রভাবশালী মহিলা কোসেম সুলতানের পুত্র। তার পিতার মৃত্যুর পর মুরাদ তার ছোট ভাইদের সাথে কাফেসে বন্দী ছিলেন। 11 বছর বয়সে তার চাচা প্রথম মোস্তাফার পদত্যাগের পর মুরাদকে সুলতান করা হয়। তার মা কোসেম সুলতান তার রাজত্বের প্রথম দিকে শাসক হিসেবে সাম্রাজ্য শাসন করেছিলেন। সাফাভি সাম্রাজ্য ইরাক আক্রমণ করলে এবং আনাতোলিয়ায় বিদ্রোহ শুরু হলে সাম্রাজ্য বিশৃঙ্খলার মধ্যে পড়ে। 1631 সালে জানিসারিরা প্রাসাদে হামলা চালায় এবং গ্র্যান্ড উজিরকে হত্যা করে। 16 বছর বয়সে মুরাদ চতুর্থ তার শ্যালক কারা মুস্তাফা পাশার মৃত্যুদণ্ডের আদেশ দেন। 18 মে 1632 সালে মুরাদ নিরঙ্কুশ ক্ষমতা গ্রহণ করেন এবং তার মায়ের রাজত্বের অবসান ঘটান। তিনি কঠোর আইন এবং কঠোর শৃঙ্খলার মাধ্যমে রাষ্ট্রের কর্তৃত্ব পুনরুদ্ধার করেন। চতুর্থ মুরাদ মদ, তামাক এবং কফি নিষিদ্ধ করেন, বিনা দয়ায় লঙ্ঘনকারীদের মৃত্যুদণ্ড দেন। তিনি ব্যক্তিগতভাবে তার আইন প্রয়োগের জন্য ছদ্মবেশে ইস্তাম্বুলের রাস্তায় টহল দিতেন। তার সবচেয়ে উল্লেখযোগ্য সামরিক অভিযান ছিল অটোমান সাফাভিদ যুদ্ধ। এই যুদ্ধের ফলে 1638 সালে বাগদাদ অটোমান বিজয় লাভ করে। 1639 সালে জুহাবের চুক্তি অটোমান এবং সাফাভিদদের মধ্যে ককেশাস বিভক্ত করে। এই চুক্তি তুরস্ক, ইরান এবং ইরাকের আধুনিক সীমান্তের ভিত্তি স্থাপন করে। চতুর্থ মুরাদ তার প্রশাসনিক শক্তি এবং নৃশংস পদ্ধতি উভয়ের জন্যই পরিচিত ছিলেন। তিনি 1640 সালের 8 ফেব্রুয়ারি সিরোসিসের কারণে 27 বছর বয়সে মারা যান।